ডাকতে বলে আজরাইল, তুমি আমার রূহটা কবজ করবা তো প্রবেশ করবা কোন জায়গা দিয়ে আগে বলো। আজরাইল কয় হুজুর আমি আপনার জবান দিয়া মুখ দিয়ে প্রবেশ করব। কয় আজরাইল অসম্ভব, এই মুখটা দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না? এই আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এটা অসম্ভব, তুমি ঢুকতে পারো না আমার মুখ দিয়া। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি। কয় খবরদার খবরদার চোখের দিকে যাবি না, কারণ এই চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, সুতরাং এই চোখ দিয়ে আমার মাবুদের দর্শন করেছি, আমার মাবুদের নূরের চেহারা নূরের তাজাল্লি দেখেছি, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকি। নাক দিয়ে ঢুকি? দাঁড়াও আজরাইল দাঁড়াও, আমার এই নাক দিয়ে যখন আল্লাহর দিদার করেছিলাম, তুর পাহাড়ে যখন আমি মাওলার সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, জান্নাতি একটা ঘিরান, আল্লাহর নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল। আজরাইল বলে হুজুর বেয়াদবি মোর করবেন না, কারণ আপনার জানটা আমি সময় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আপনি বেশি কথা বলবেন না, আমার যেদিক ইচ্ছা আমি সেদিক দিয়ে আপনার জানটা কবজ করব, কারণ হুকুম হয়েছে আমার আল্লাহ, সুতরাং আপনার কোনো বাধা শোনার সময় নাই। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে একটা থাপ্পড় লাগায় দিছে। আজরাইল আলাইহিস সালামের এত জোরে থাপ্পড় লাগাইছে, সঙ্গে সঙ্গে চোখ দুটি উঠে গেছে, চোখ দুটি কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইল বলে আল্লাহর নবী আপনার সাথে এত তর্ক করার সময় নাই, আপনার সাথে কৈফিয়ত দেওয়ার সময় নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে আপনার রূহটা কবজ করার জন্য, আপনার কাছে হিসাব, আপনার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আমি এখন রূহ বাইর করব। মুসা আলাইহিস সালাম এত তেরা, একটা থাপড় মারি, এক থাপড়ে দুইটা চোখ কানা হয়ে গেছে আজরাইলের। জোরে বলেন মারহাবা। চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি আয়। ইমানদারের পর নবীদের পর মৃত্যুর ওয়াজ দিছে, এই জন্য আগে একটু কথা বলে নি, এত পর এত শক্তি। আমার আল্লাহর কাছে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, চোখ দুটি কানা, আজরাইল দুটি চোখ ধরে পড়ে আছে, দুটি চোখ উপড়ে গেছে। আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়া বলে আজরাইল তোর চোখ দুটি আমি সেরে দিলাম। তবে মুসা আলাইহিস সালামের কাছে এত তেরামি করতে গেলি কেন? পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠাইছি সব নবীর চাইতে একটু মেজাজ গরম আমার মুসা একটু রাগান্বিত, তোরে থাপ্পড় মারে দিয়া দুটি চোখ কানা করে দিছে। আমি আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুটি ভালো করে দিলাম, আমার নবীর জানটা কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিজেই নিলাম। জোরে জোরে বলেন মারহাবা। তোমার আর মুসা নবীর কাছে যাওয়া লাগবে না, যেহেতু মাইরটার খাইয়ে আইছো মুসা, তুমি মুসার হাতে মার খেয়ে আইছো, এখন আমি দায়িত্ব নিলাম, আমি আল্লাহ দেখব। আমার আল্লাহ ডাকতে বলে হে আল্লাহর নবী মুসা, আপনার হায়াত জিন্দেগি শেষ হয়েছিল, তবে আপনি যতদিন বাঁচতে চান আপনাকে আমি বাধা দিব না। একটা পশুর গায়ে, একটা মশির গায়ে যতগুলো পশম আছে, এত বছর যদি আরো হায়াত চান আমি আপনাকে হায়াত দান করব। তারপরে আপনি আসেন, তবু আপনার সঙ্গে জোরাজুরি হবে না, আপনি যখন আসতে চান তখনই আপনারে নিয়ে আসব। কিন্তু যদি এতদিন আপনি হায়াত চান তবু আপনারে হায়াত দেওয়া হলো। মুসা নবীকে আল্লাহ কি শুনাইলা? তারপরে কি হবে? কয় তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আহা,
তারপরও বিদায় নিতে হবে। মুসা নবী আল্লাহ এটা কি শোনাইলেন? কারণ এতদিন হায়াত পাওয়া পরও যদি মরা লাগে, এই দুনিয়ার জিন্দেগি আমার দরকার নাই। কারণ বিগত দিন এই যে 100-200 বছর আমি বেঁচে ছিলাম, এই 300 বছরে বেঁচে ছিলাম, কত কষ্ট করা লাগছে, খাটা লাগছে, কাজ করা লাগছে, বন্দেগি করা লাগছে, এগুলো আর দরকার নাই। আমার হায়াতের দরকার নেই রে আল্লাহ। তবে আপনার যদি আমার নিতেই হয়, আর একটা বার আমার সুযোগ দিবেন, আমি আপনার সঙ্গে দিদার করব, আপনার সাথে কিছু কথা বলবো, তারপরে আপনি আমারে নিয়ে যাবেন, এইটা আপনার কাছে আমার দাবি। আল্লাহ কয়, মুসা রে, আমি দায়িত্ব নিলাম, আমি তোমার এই হুকুম দিলাম, আর একবার তোমার সাথে দেখা হবে, আমি আল্লাহ তোমার সঙ্গে বসবো। জোরে জোরে বল আল্লাহু আকবার। এতদিন হায়াত দিবেন, তারপর মরা লাগবে, তাহলে বেঁচে লাভ কি? কথা বুঝছেন? 50 বছর, 60 বছর, 80 বছর আমরা বেঁচে আছি, এরপরও মরা লাগবে। মরণ নাই কার কার? কথা বলেন, আছে? মরা লাগবে। মুসা নবীকে আল্লাহ যেহেতু মরাই লাগবে, তা হায়াত হবে কি? হায়াত হবে কি? দরকার নাই। তাহলে আমার ওই যাওয়ার আগে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ হয়ে গেল। লম্বা ইতিহাস, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আলোচনা করতে গেলে। আপনাদের সময় নষ্ট করব না, কষ্ট দিব না, সংক্ষিপ্ত আকারে বলে দিব। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডাক দিলেন, মুসা রে আয়, তুর পাহাড়ে আয়, দেখা হবে, সাক্ষাৎ হবে। মুসা নবী চলে গেলেন। মুসা নবী আল্লাহকে দেখে বড় আনন্দিত হলেন। অনেক কষ্ট করে পাহাড় উঠলেন। পাহাড়ে উঠিয়া ঘোরাঘুরি করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আমার আল্লাহ কয়, মুসা রে, তুমি যতদিন ইচ্ছা ততদিন তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারো। আমি আল্লাহ তোমারে কথা দিলাম, আজরাইল কোনোদিন তোমার কাছে আসবে না, এই ওয়াদা আমি তোমার সাথে করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন আসতে যাবেন তখন আমি নিয়ে আসবো, কিন্তু আজরাইল আপনারা ডিস্টার্ব করবো না। আজরাইল ডিস্টার্ব করবো না। মুসা নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ কয়, মুসা নবীর হাতে একটা লাঠি। আমার আল্লাহ বলে, হে আল্লাহর নবী, আপনার হাতে কি বলে? লাঠি। ওটাতে আপনি একটা পাহাড়ের মধ্যে বাড়ি মারেন। পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন, বিশাল একটা নহর বাইর হয়ে আসলেন, বিশাল একটা নদী বাইর হয়ে আসলেন। আল্লাহর নবী তাকায় দেখে পাহাড়ের মধ্যে একটা নদী হয়ে গেছে। নদী দেখিয়া মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, এই পাহাড় আশ্চর্য পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি আঘাত করলাম, একটা নদী পেয়ে গেলাম। তবে আপনার কাছে আমার একটা দাবি, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমার কওমের লোক, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ, তাদেরকে আপনি রিজিকের ফয়সালা করে দিবেন। যখন কোন মানুষ বিপদে পড়তো আমার কাছে আসতো, আমি দোয়া করতাম, আল্লাহ তুমি নিয়ামতে ভরপুর করে দিতে। আল্লাহ, আমার বনি ইসরাইলের যত কওমের লোকেরা থাকলো, তাদের খাবারের ব্যবস্থা আপনি একটু গুছায়া দিবেন, তাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তোমার হাতে কি কয়? লাঠি। তাহলে সাগরের মধ্যেও দাও বাড়ি, একটা নদীর মধ্যে বাড়ি দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিখানা দিয়ে পানির উপরে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর হয়ে আসলেন, বিশাল একটা পাথর। এই পাথরটা দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, বাড়ি মারলাম পাহাড়ের উপরে, আসলো একটা নদী, নদীর মধ্যে বাড়ি মারলাম, আসলো একটা পাথর। আল্লাহ কয়, মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণী এসে গেলেন। দেখে একটা জীবিত হরিণ, গালের মধ্যে, মুখের মধ্যে তার তাজা ঘাস আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি আশ্চর্য দেখলাম। আমার আল্লাহ পাক ডাক দেখায়, মুসা রে, যেহেতু তামাম পৃথিবীর মাখলুকাতের মালিক, আমি সবাইরে খাওয়াই, সবাইরে পড়াই, তোমাকে আমি প্রমাণ করে দিলাম, ওই পাথরের মধ্যে একটা হরিণ আছে, ওর খাবারের ব্যবস্থা আমি করে দিছি। দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে। আমি কথা করলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত জিন, যত কিছু আছে, সব কিছুর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং আমার সাথে যারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ যেটা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের খাবারের ফয়সালাও আমি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আজকে মরণের কথা বলতে যাইয়া ইমানদারের কত পাওয়ার,
ইমানদারের কত হিকমত আল্লাহ কত রহমত দান করেছে। মুসা আলাইহিস সালামের নামটা শুনেছেন কি শোনেন নাই? আমি গল্প করে আলোচনা শুরু করে দিই, আস্তে আস্তে আলোচনার মধ্যে আমরা ডুব দিই। বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যার কাছে জিবরিল আমিন আগমন করেছিল, একবার নয় দুইবার নয়, 450 বার। কয়বার? 450 বার। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করতেন, দেখা করতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবীর কবরটা কোথায় আজও পর্যন্ত পৃথিবীর মানুষ বলতে পারে না। মুসা আলাইহিস সালামের কবরটা কোথায় দেয়া হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাস কেউ প্রমাণ করতে পারে নাই। বনি ইসরায়েলের মানুষের আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা খোঁজে, কোথায় তার কবরখানা আছে, কোথায় তার রওজাখানা আছে, আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানায় এ মুসলমান, ফিরাউন যার নাম শুনেছেননি? আমি বলছি আগে একটু কথা বলে আলোচনা শুরু করি, যেহেতু আমার গলার কন্ডিশন একটু ভালো হোক, কথা বলতে বলতে গলাটা ক্লিয়ার হোক, আমরাও আলোচনার মধ্যে ডুব দিই। কারণ আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বাড়াইতে টানে কম। ফিরাউনের বাবানে ফিরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম লালন পালন হয়। অনেক ইতিহাস আপনারা শুনেছেন। শত্রুর বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। এই ফিরাউনের বংশকে সাইজ করে দিলেন আমার নবী মুসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মারহাবা। ওনার কওমের লোকদেরকে নিয়ে একটা জায়গা বসবাস করতে লাগলেন মুসা আলাইহিস সালাম। ওনার মৃত্যুর একটা ইতিহাস বলেই আমি মেন আলোচনায় চলে যাব। কি করলেন মুসলমান? শোনো, একটা নির্জন এলাকায় যাইয়া ইমানদারদের নিয়ে মুসা আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। বয়সও অনেক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। যেমন বয়স যখন মানুষের একটু বেশি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মুসা আলাইহিস সালাম সব কিছু বাদ দিলেন। আল্লাহরে বলে, আল্লাহ অনেক করেছি, অনেক কিছু, এখন আর কিছু করতে চাই না। যে কয়টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা রাখছো গো আল্লাহ, সেই কয়টা দিন আমি তোমার বন্দেগী করে যেতে চাই, তোমার গোলামি করে যেতে চাই। আর দুনিয়ার মধ্যে হট্টগোল আর ওই ফিরাউনের জাতিরে শেষ করতেও চাই না রে আল্লাহ। তুমি আমার ঈমানের হালাতে থাকার তৌফিক দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দাও, আল্লাহর নবী মুসা গো, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী মুসা। মুসা আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি আজরাইল। আমি কে? আমি আজরাইল। বলে, তুমি কিসের জন্য আসছো? বলে, আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্য। আপনার হায়াত শেষ, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, অনেক করেছেন। এই 300 বছর পরে আপনি জমিনের মধ্যে আছেন, অনেক লম্বা টাইম আল্লাহ আপনাকে দান করেছেন। এখন যাবার সময় হয়ে গেছে, আপনার যেতে হবে, এই জন্য আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল কি বলতে চাও? কয়, হ্যাঁ, আপনার যেতে হবে, আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। এরে আজরাইল ডাক দেব, ডাক দে, বলে, আজরাইল
আমার রূহটা কবজ করবা তো প্রবেশ করবা কোন জায়গা দিয়ে আগে বলো। আজরাইল কয় হুজুর আমি আপনার জবান দিয়া মুখ দিয়ে প্রবেশ করব। কয় আজরাইল অসম্ভব, এই মুখটা দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না? এই আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এটাও সম্ভব, তুমি ঢুকতে পারো না আমার মুখ দিয়া। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি। কয় খবরদার খবরদার চোখের দিকে যাবি না, কারণ এই চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, সুতরাং এই চোখ দিয়ে আমার মাবুদের দর্শন করেছি, আমার মাবুদের নূরের চেহারা নূরের তাজাল্লি দেখেছি, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকি। নাক দিয়ে ঢুকি? দাঁড়াও আজরাইল দাঁড়াও, আমার এই নাক দিয়ে যখন আল্লাহর দিদার করেছিলাম, তুর পাহাড়ে যখন আমি মাওলার সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, জান্নাতি একটা ঘিরান, আল্লাহর নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল। আজরাইল বলে হুজুর বেয়াদবি মোর করবেন না, কারণ আপনার জানটা আমি সময় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আপনি বেশি কথা বলবেন না, আমার যেদিক ইচ্ছা আমি সেদিক দিয়ে আপনার জানটা কবজ করব, কারণ হুকুম হয়েছে আমার আল্লাহ, সুতরাং আপনার কোনো বাধা শোনার সময় নাই। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে একটা থাপ্পড় লাগায় দিছে। আজরাইল আলাইহিস সালামের এত জোরে থাপ্পড় লাগাইছে, সঙ্গে সঙ্গে চোখ দুটি উঠে গেছে, চোখ দুটি কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইল বলে আল্লাহর নবী আপনার সাথে এত তর্ক করার সময় নাই, আপনার সাথে কৈফিয়ত দেওয়ার সময় নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে আপনার রূহটা কবজ করার জন্য, আপনার কাছে হিসাব, আপনার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আমি এখন রূহ বাইর করব। মুসা আলাইহিস সালাম এত তেরা, একটা থাপড় মারি, এক থাপড়ে দুইটা চোখ কানা হয়ে গেছে আজরাইলের। জোরে বলেন মারহাবা। চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি আয়। ইমানদারের পর নবীদের পর মৃত্যুর ওয়াজ দিছে, এই জন্য আগে একটু কথা বলে নি, এত পর এত শক্তি। আমার আল্লাহর কাছে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, চোখ দুটি কানা, আজরাইল দুটি চোখ ধরে পড়ে আছে, দুটি চোখ উপড়ে গেছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া বলে আজরাইল রে তোর চোখ দুটি আমি সেরে দিলাম, তবে মুসা আলাইহিস সালামের কাছে এত তেরামি করতে গেলি কেন? পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠাইছি সব নবীর চাইতে একটু মেজাজ গরম আমার মুসা, আমার মুসা একটু রাগান্বিত, তোরে থাপ্পড় মারে দিয়া দুটি চোখ কানা করে দিছে। আমি আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুটি ভালো করে দিলাম, আমার নবীর জানটা কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিজেই নিলাম। জোরে জোরে বলেন মারহাবা। তোমার আর মুসা নবীর কাছে যাওয়া লাগবে না, যেহেতু মাইরটার খেয়ে আইছো মুসা, তুমি মুসার হাতে মার খেয়ে আইছো, এখন আমি দায়িত্ব নিলাম, আমি আল্লাহ দেখব। আমার আল্লাহ ডাকতে বলে হে আল্লাহর নবী মুসা, আপনার হায়াত জিন্দেগি শেষ হয়েছিল, তবে আপনি যতদিন বাঁচতে চান আপনাকে আমি বাধা দিব না। একটা পশুর গায়ে, একটা মশির গায়ে যতগুলো পশম আছে, এত বছর যদি আরো হায়াত চান আমি আপনাকে হায়াত দান করব, তারপরে আপনি আসেন, তবু আপনার সঙ্গে জোরাজোরি হবে না, আপনি যখন আসতে চান তখনই আপনারে নিয়ে আসবো, কিন্তু যদি এতদিন আপনি হায়াত চান তবু আপনারে হায়াত দেয়া হলো। মুসা নবীকে আল্লাহ কি শুনাইলা? তারপরে কি হবে? কয় তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আহা, তারপরও বিদায় নিতে হবে। মুসা নবী আল্লাহ এটা কি শুনাইলেন? কারণ এতদিন হায়াত পাওয়ার পরও যদি মরা লাগে, এই দুনিয়ার জিন্দেগি আমার দরকার নাই, কারণ বিগত দিন এই যে 100-200 বছর আমি বেঁচেছিলাম, এই 300 বছরে বেঁচেছিলাম, কত কষ্ট করা লাগছে, খাটা লাগছে, কাজ করা লাগছে, বন্দেগি করা লাগছে, এগুলো আর দরকার নাই, আমার হায়াতের দরকার নেই রে আল্লাহ। তবে আপনার যদি আমার নিতে হয়
আর একটা বার আমার সুযোগ দিবেন, আমি আপনার সঙ্গে দিদার করব, আপনার সাথে কিছু কথা বলবো, তারপরে আপনি আমারে নিয়ে যাবেন, এইটা আপনার কাছে আমার দাবি। আল্লাহ কয় মুসা রে, আমি দায়িত্ব নিলাম, আমি তোমার এই হুকুম দিলাম, আর একবার তোমার সাথে দেখা হবে, আমি আল্লাহ তোমার সঙ্গে বসবো। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতদিন হায়াত দিবেন, তারপর মরা লাগবে, তাহলে বেঁচে লাভ কি? কথা বুঝেন? 50 বছর, 60 বছর, 80 বছর আমরা বেঁচে আছি, এরপরও মরা লাগবে। মরণ নাই কার কার? কথা বলেন, আছে? মরা লাগবে। মুসা নবীকে আল্লাহ যেহেতু মরাই লাগবে, তা হায়াত দেওয়া হবে কি? হায়াত দেওয়া হবে কি? দরকার নাই। তাহলে আমার ওই যাওয়ার আগে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ হয়ে গেল। লম্বা ইতিহাস, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আলোচনা করতে গেলে। আপনাদের সময় নষ্ট করব না, কষ্ট দিব না, সংক্ষিপ্ত আকারে বলে দিব। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডাক দিলেন, মুসা রে আয়, তুর পাহাড়ে আয়, দেখা হবে, সাক্ষাৎ হবে। মুসা নবী চলে গেলেন। মুসা নবী আল্লাহকে দেখে বড় আনন্দিত হলেন। অনেক কষ্ট করে পাহাড় উঠলেন। পাহাড়ে উঠিয়া ঘোরাঘুরি করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আমার আল্লাহ কয়, মুসা রে, তুমি যতদিন ইচ্ছা ততদিন তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারো। আমি আল্লাহ তোমারে কথা দিলাম, আজরাইল কোনোদিন তোমার কাছে আসবে না, এই ওয়াদা আমি তোমার সাথে করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন আসতে যাবেন তখন আমি নিয়ে আসবো, কিন্তু আজরাইল আপনারা ডিস্টার্ব করবো না। আজরাইল ডিস্টার্ব করবো না। মুসা নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ কয়, মুসা নবীর হাতে একটা লাঠি। আমার আল্লাহ বলে, হে আল্লাহর নবী, আপনার হাতে কি বলে? লাঠি। ওটাতে আপনি একটা পাহাড়ের মধ্যে বাড়ি মারেন। পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন, বিশাল একটা নহর বাইর হয়ে আসলেন, বিশাল একটা নদী বাইর হয়ে আসলেন। আল্লাহর নবী তাকায় দেখে পাহাড়ের মধ্যে একটা নদী হয়ে গেছে। নদী দেখিয়া মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, এই পাহাড় আশ্চর্য পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি আঘাত করলাম, একটা নদী পেয়ে গেলাম। তবে আপনার কাছে আমার একটা দাবি, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমার কওমের লোক, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ, তাদেরকে আপনি রিজিকের ফয়সালা করে দিবেন। যখন কোন মানুষ বিপদে পড়তো আমার কাছে আসতো, আমি দোয়া করতাম, আল্লাহ তুমি নিয়ামতে ভরপুর করে দিতে। আল্লাহ আমার বনি ইসরাইলের যত কওমের লোকেরা থাকলো, তাদের খাবারের ব্যবস্থা আপনি একটু গুছায়া দিবেন, তাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তোমার হাতে কি কয়? লাঠি। তাহলে সাগরের মধ্যেও দাও বাড়ি, একটা নদীর মধ্যে বাড়ি দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিখানা দিয়ে পানির উপরে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর হয়ে আসলেন, বিশাল একটা পাথর। এই পাথরটা দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, বাড়ি মারলাম পাহাড়ের উপরে, আসলো একটা নদী, নদীর মধ্যে বাড়ি মারলাম, আসলো একটা পাথর। আল্লাহ কয়, মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণী এসে গেলেন। দেখে একটা জীবিত হরিণ, গালের মধ্যে, মুখের মধ্যে তার তাজা ঘাস আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি আশ্চর্য দেখলাম। আমার আল্লাহ পাক ডাক দেখায়, মুসা রে, যেহেতু তামাম পৃথিবীর মাখলুকাতের মালিক, আমি সবাইরে খাওয়াই, সবাইরে পড়াই, তোমাকে আমি প্রমাণ করে দিলাম, ওই পাথরের মধ্যে একটা হরিণ আছে, ওর খাবারের ব্যবস্থা আমি করে দিছি। দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে। আমি কথা করলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত জিন, যত কিছু আছে, সব কিছুর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং আমার সাথে যারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ যেটা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের খাবারের ফয়সালাও আমি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তুমি দেখো না, তুমি যে এই হরিণ যেমন তাজা ঘাস মুখে নিয়ে আসে, এটা তো আমি বানাইছি। কে বানাইছে? স্রষ্টা কে? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে বলে দেন আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং সমস্ত মাখলুকাতকে সবার দায়িত্ব নিছেন আমার সে আল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলো কার? আর একটু জোরে চিল্লে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তুমি দেখিও গো সাইয়া, মরার পরে সবই রবে গো। জোরে বলেন ঠিক কিনা? এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ না ফিরে আইল গো, যাবার পরে সবই রবে গো তোমার, যাবার পরে সবই রবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তুমি দেখো একবার চাইয়া, মরার পরে সবই রবে গো। বলেন ঠিক কিনা? সব কিছু থাকবে, তুমি থাকবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি ওয়াদা করলেন সমস্ত মাখলুকাতকে আপনি ডাকবেন গো। আমার আল্লাহ বলে হ্যাঁ মুসা আমি ওয়াদা করলাম সব মাখলুকাতকে আমি খাওয়াই। খাওয়ানোর দায়িত্ব যেহেতু আমি স্রষ্টা, ওরা সৃষ্টি, যাকে আমি সৃষ্টি করেছি সবারই রিজিকের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। মুসা নবীকে সালাম বিনিময় করলেন আল্লাহর তরফ থেকে। সালাম পাইয়া উত্তর দিয়া মুসা নবী চললেন। আস্তে আস্তে যায় দেখে পথের মধ্যে নির্জন একটা এলাকা, মরু প্রান্তরের মধ্যে 7 জন ব্যক্তি একত্রিত হয়ে একটা কবর খনন করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী তাকায় দেখে এত নির্জন এলাকায় কোনো মানুষ নাই, চারিপাশে বিশাল একটা মরু প্রান্তরে, সেখানে 7 জন মানুষ একটা কবর করে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, যায় দিয়ে বলে এ ভাইরা তোমরা এখানে কেন, কবর কার কবর করো? বলে আপনি যদি শরীক হতে চান আমাদের সঙ্গে হতে পারেন। মুসা আলাইহিস সালাম শরীক হলেন, ওই 7 জনের সঙ্গে 8 জন মিলা কবর করলেন। কবরটা কমপ্লিট হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম গায়ের ঘাম দিয়া, মুসলমান শুনে নাও, ঘাম ঝরতে লাগলেন, বুড়া মানুষ। এমন সময় কবরটা খোঁড়া হয়ে গেলেন। লোকজনে বলে হে আল্লাহর নবী মুসা, ওই 7 জন বলে হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য কবরখানা খুঁড়তেছি সে আপনার মতো লম্বা চওড়া, আপনি যদি একটু মাপ দিয়ে দেখতেন, আপনি একটু শুয়ে দেখেন দিয়ে আপনার মাপ ঠিক আছে কিনা। কারণ আপনার মাপ যদি ঠিক থাকে, যাকে আমি কবরের মধ্যে শোয়াইব সেই লোকটা আপনার মতো লম্বা, আপনার মতো চওড়া, আপনার মতো বডি ফিটনেস। সুতরাং মাপের জন্য একটু কবরের মধ্যে শুয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে শুয়ে পড়ছে। শোয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, যে 7 জন কবর খুললেন, ওই কবর যিনি খুললেন উনটা ছিলেন ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর প্রেরিত ফেরেশতা। কবরের মধ্যে শুয়া মুসা নবী আল্লাহ এত সুন্দর কবর, এমন নির্জন কবরে আল্লাহ এইরকম আমারে তুমি শান্তির মধ্যে রাখো। আল্লাহ কয়, আল্লাহ সঙ্গে সঙ্গে আর এক ফেরেশতাকে বললেন ফেরেশতারা তাড়াতাড়ি যা মুসা নবীর হাতে একটা আপেল ধরাইয়া দে। একটা ফেরেশতা একটা আপেল নিয়ে চলে আসলেন। আপেলটা এনে মুসা নবীর হাতে দিলেন। হুজুর খান কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় দিলেন, আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে দিলেন। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, ওনাকে কবর থেকে উত্তোলন করলেন, ফেরেশতারা তারে গোসল করাইলেন, ফেরেশতা দিয়া গোসল করাইলেন। শুনেন মুসলমান, ফেরেশতারাই জানাজা পড়লেন। এ দুনিয়ার মানুষ শোনো, মুসা নবীর জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা নবীর কবর খনন করেছে ফেরেশতারা, সাথে শরীক ছিল নিজেই মুসা আলাইহিস সালাম।
এবার তাকে কি করলেন, কাফন দাফন করাইলেন। কাফন দাফন করাইয়া এরপরে মুসলমান সবাই চলে আসলেন। এরপর থেকে ওই কবরটা খোঁজার জন্য বনী ইসরাইলের মানুষ কিয়ামত পর্যন্ত কবর শুধু খুঁজবে আর খুঁজবে, কারণ ওই কবরের কোনো চিনাক্ত নাই, এমন ভাবে কবরটা দিয়া দিয়েছে। মুসা নবী চিরতরে ওখানে শুয়ে আছে, কেউ আজ পর্যন্ত মুসা নবীর কবরটা খুঁজে পায় নাই। আর মুসা নবীর জানাজা পড়বে দুনিয়ার কোনো মানুষ পড়তে পারে নাই। মুসা আলাইহিস সালাম ওই কবরের মধ্যে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরটাকে জান্নাত বানায় শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কত আসানে জানটা কবাস করছে। যেটা আপেল দেয়, আপেলের খাওয়ার মজায় থাক, কারণ তো যখন কবরে শুয়ে কিছু আল্লাহ এত সুন্দর নির্জন, এত সুন্দর জায়গা, এইরকম একটা জায়গা হইলে ভালো হতো। আল্লাহ কয় যেহেতু রাজি হয়েছে এইরাম ভালো হইতো, ওরে ওটাই দিয়ে দে। আর ফেরেশতা দিয়া কেমনে টেকনিক খাটায় কবর কুচাইছে, একটু মাইফিয়ে দেখাইছে। কথা বলছেন? আল্লাহু আকবার বলেন। তবু আল্লাহ তারে রাখে নাই। পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা। কয়জন নবী? 4 জন নবী। কয়জন? মুসা আলাইহিস সালাম তো বিদায় হয়ে গেছে, আরো 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্ব তাকে দিয়েছে আমার আল্লাহ। হযরত ইলিয়াস আলাইহিস সালাম হচ্ছে পাহাড়ের দায়িত্ব তাকে আল্লাহ দান করেছে। একজন হলো পানির দায়িত্ব আছেন খিজির আলাইহিস সালাম, আর একজন জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, আপনাদের নাম জানা আসেনি? নাম কি? জোরে বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। এই তো মুখস্থ আছে, আপনাদের জানা আছে। আমার নবীর উম্মত হইয়া একজন নবী আইব, সেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আর একজন নবী আছে মুসলমান, শোনে না, যার কত উল্লেখ আছে, যিনি দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়ে গেছে, তবে দুনিয়ার মধ্যে পাঠাবে কি জানি না, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহর কাছে সাহায্য বাদ দিয়া গাছের কাছে সাহায্য চেয়েছিলেন। ওই ব্যক্তি মুসলমান, কখন পাঠাবে কখন আসবে কেউ বলতে পারি না, তবে কোনো কিতাবের মধ্যে পাই নাই উনি আসবে। তবে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, যে গাছটার উপরে ইহুদিরা কি করেছিলেন, সেই গাছটাকে পাড়াইলেন, এরপরে আগুনে তারে পুড়াইলেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দারে উঠায়া নিয়ে গেছে, তবে পাঠাবে কি পাঠাবে না এটা আমরা বলতে পারি না, কোনো প্রমাণ আমরা পাই না, তবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতেছেন। শুনে রাখবেন আলোচনা মুসলমান, মৃত্যুর আলোচনার মধ্যে আপটট কোনো মৃত্যুর আলোচনা হয় না। কুল্লু নাফসিন, এর কোন আর কোন আয়াত আছে নাকি? কথা কর। এন অনেকে কইতে হুজুর মৃত্যুর কোন আপটট আলোচনা নাই, আলোচনা করা যায় অন্যটা, কিন্তু মৃত্যুর আলোচনা দিলে মরণ হবে। এই তো এরা বাড়াই বুড়াই বলা যায়, কথা কয় নাকি? বাড়ায় বলা সম্ভব না, কথা বলেন ঠিক কি না? কেউ কয় ইন্তেকাল করছে, কেউ কয় মরিছে, কেউ কয় মারা গেছে, কথা কয় না? আর ও কয় স্বর্গে গেছে না নরকে গেছে, কথা কয় না? সবই তো একই অর্থ, যে লাও ঠিক। মুসা আলাইহিস সালাম মুসলমান আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। 3 জন মানুষের সঙ্গে দেখা। কয়জন? 3 জন। মুসার ভিতরতে রয়েছে, মরার খবরটা বলে আসলাম, তারপরে একটু আর একটা খবরে চলে যাই, তারপরে দেখা যাক কোন দিকে আগানো যায়। আমার বাজানেরা গভীর মনোযোগ। 3 জন মানুষের সঙ্গে দেখা হলো গো। এর মধ্যে একজন হলো মহিলা, 2 জন হলো পুরুষ। একজন কি? একজন হলো মহিলা, 2 জন হলো পুরুষ। মুসা আলাইহিস সালাম যায়, একজন ধনী পুরুষের সঙ্গে দেখা। ধনী লোক মুসা নবীকে সালাম দেয়, আল্লাহর নবী মুসা আপনি কই যান? আল্লাহর সঙ্গে দিদার করতে যায়, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে যায়, কারণ আমার তো আল্লাহর সঙ্গে অনেক পরামর্শ করা লাগে, অনেক কিছু জানার দরকার আছে, অনেক কিছু মানার দরকার আছে। আমি নবী মুসা আলাইহিস সালাম যাই, আল্লাহর দরবারে যাই। আল্লাহর নবী মুসা বলার পর ধনী লোক ডাকতে বলে, নবী মুসা আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহ এত ধন সম্পদ দিছে গো, এই পৃথিবীর
মধ্যে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় আমার আল্লাহ বানায়া দিছে রে। আপনার কাছে জানতে চাই, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি আমল করলে আমার এই দুনিয়ার মধ্যে এই সম্পদ কমে যাবে? আমি আপনার কাছে জানতে চাই, তোমার আল্লাহর কাছে জেনে আসবা কি আমল করলে এই দুনিয়ার সম্পত্তি কমবে। একটু জানতে চাই, জোরে বলো মারহাবা। এত পরিমাণ ধন দৌলত দিছে আল্লাহ আমারে, আমার ভাল লাগে না। আল্লাহর কাছে জিগাইবেন যে কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি কাজ করলে? তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় আর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা বলে, আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। বলে, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করতে যান, আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল আপনার আল্লাহর কাছে। বলে, কি বলো? সেটা হলো, আমার আল্লাহ আমারে মহিলা বানাইছে, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, টাকা নাই, গরিব মানুষ, আমার আল্লাহ কেন আমারে গরিব বানালো? আমি কি করলে বড় লোক হতে পারবো, কি করলে ধনী হতে পারবো? তুমি তোমার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা, এরপরে আমারে জানাইবা। এটা তোমার কাছে আমার দাবি, আমি কি কাজ করলে বড় লোক হয়ে যাব, টাকা পয়সার মালিক হয়ে যাব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললে, তোমার নালিশটাও নিলাম। দুজনের নালিশ। তৃতীয় নাম্বার আর একটা লোকের সঙ্গে দেখা, তিনি রাস্তার মধ্যে পড়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, হাত নাই, পা নাই, খুড়া নেলা। বলে, আল্লাহর নবী মুসা তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও। তোমার কাছে আমার একটা দাবি, আমারে আমার আল্লাহ কেন বানাইছে, আমার দেহ কোনো কাজে লাগবে কিনা, আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানতে চাই। আমার আল্লাহ আমারে কেন বানাইলো, কেন বানাইলো, এটা আপনার কাছে আমি জানতে চাই। কারণ আমার আল্লাহর কাছে জিগাইবেন আমার মতো অসাল মানুষকে কেন বানাইলো, আর কোনো কাজে লাগবে কি না এটা জেনে আসবেন। আমার নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ঠিক আছে আমি এটাও জেনে আসবো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাও আমি জেনে আসবো। আল্লাহ পাকের কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে যাইয়া, আল্লাহ আপনার কাছে আজকে তিনটা বিষয় জানতে চাই। কয়টা বিষয়? তিনটা বিষয় জানতে চাই। আল্লাহ বলে, কি কি? বলে, তিনজন তিনটা প্রশ্ন করছে। আল্লাহ এক নাম্বার প্রশ্ন হলো, একজন ব্যক্তি বিশাল ধনী, এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ তারে অনেক দান করেছো গো। ওই ব্যক্তি বলেছে, এমন কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? ওই লোকটা বারবার আমার কাছে দাবি করছে, কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? আমার আল্লাহ বলে, মুসা রে, মুসা কি ওই লোকটারে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া বন্ধ করে দেয়, সেজন্য আজ থেকে কোনো কাজে প্রশংসা না করে, আমি আল্লাহর গুণগান না করে, শুকরিয়া আদায় না করে, দেখবা সে কয়েকদিন পর দুনিয়ার সম্পদ কমে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন আনলেন, ওই গরিব মানুষটা অভাবী মানুষ, তার বাড়ি নাই, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, দিন আনে রাত খায়, রাত আনে দিন খায়, অভাবগ্রস্ত মানুষ। আল্লাহ গো, তার একটা প্রশ্ন, সে কি কাজ করলে বড় লোক হয়ে যাবে? আমার আল্লাহ ডাক দে কয়, মুসা শোনো, ওই লোকটারে বলবা সে যেন আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা যত করবে আমি আল্লাহ তার প্রশংসা শুনিয়া সম্পদের মাত্রা বাড়ায়া দেব। জোরে বলেন মারহাবা। বুঝা নিবেন বাবা, কথা বুঝেননি? তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসার আর কি নালিশ? বলে, আমার আল্লাহ তিন নাম্বার একটা মানুষ, ইনি আমার কাছে প্রশ্ন করছে, তার তো দুটি পা নাই, দুটি হাত নাই। কি নাই? দুটি পা নাই, হাত নাই, তারে কেন বানাইলা? তারে কিসের জন্য বানাইলা? মুসা আলাইহিস সালাম ডাকতে বলা পর
আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও মুসা যাও, ওই লোকটারে জানায়া দিবা সেই লোকটারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। ওই কোড়া ব্যক্তি, ওই কানা ব্যক্তি, ওই নেলা ব্যক্তিকে দিয়া, কানা কোড়া ন্যাংরা নোলা যারা আছে এদেরকে দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামের ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, এইটা আমি ওই খুরাডার যার হাত নাই পা নাই ওইটার দিয়ে আমি বন্ধ করব। আল্লাহু আকবার বলেন। মুসা নবী মনে একটু কষ্ট লাগছে, আল্লাহ একইতে বেচারার পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, নড়াইতে পারে না, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। বড্ড মুসা আলাইহিস সালামের কষ্ট হয়েছে, যাও চলে যাও। মুসা নবী চলে আসলেন। প্রথম দেখা হলো যে লোকটা ধনী লোকটা, ধনী লোকের কাছে বলছে ভাইজান এই মুসা আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। তো জবাবটা হলো আল্লাহ বলেছে আপনি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আপনার সম্পদ কমে যাবে। ধনী লোক চিৎকার মেরে বলে মুসা নবী তুমি কেমন নবী যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালোবাসে, আর আমি সেই আল্লাহর প্রশংসা না করে থাকতে পারবো? তাতে যদি সম্পদ আরো বেড়ে যায় আমার দুঃখ নাই, তবু আল্লাহর প্রশংসা ছাড়তে রাজি না। আল্লাহ কয় আরো দ্বিগুণ সম্পদ বাড়ায়, সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে বলেন সুবহান। চলে গেছে মেয়েটার কাছে। মেয়েটা বলতেছে আল্লাহর নবী মুসা তুমি আমার আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আনছো বলো। আল্লাহর নবী বললেন, মুসা বলতেছে এ মেয়ে শোনো, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি প্রশংসা করো। কয় তোর আল্লাহর প্রশংসা করবো, তোর আল্লাহ আমারে কি দিছে, তোর আল্লাহ আমারে কি দিছে, তোর আল্লাহর প্রশংসা করবো? না আছে পেটে খাবার, না ভালো কাপড়, আমি কি করি আর তোর আল্লাহর প্রশংসা করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান এসে ওই বুড়ির ছোট একটা কুড়ির ঘর এটা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর বুড়ি এইবার তাকায় দেখে ঝড় এসে সব ভেঙে ফেললো। আশপাশে কোনো ক্ষতি হয় নাই, খালি বুড়ির ঘরটা ভাঙছে। বুড়ি চিৎকার মেরে কান্দে মুসারে আমার ভুল হয়ে গেছে, যদিও সারাদিন ভিক্ষা করতাম, রাত্রে হলে একটা মাথা জাগার জায়গা ছিল, মাথা গুজা ঠাই ছিল, সেটা আল্লাহ নিয়ে গেছে, আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, তোমার আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী তওবা করাইলেন, মাফ করে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলার সম্পদ বৃদ্ধি করে দিলেন। আরো জোরে, আরো জোরে। এর দ্বারা প্রমাণ করে দিলেন যে তোমরা যদি গরিব থাকো তাও প্রশংসা করো কার? ধনী থাকো প্রশংসা করো কার? গরিব বানায় কে? আরো জোরে বলেন কে বানায়? ধনী বানায় কে? সম্পদের মালিক বানায় কে? ফকির বানায় কে? সব কিছু বানায় কে? আল্লাহ। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করেন। আপনার একটা চোখ নাই শুকরিয়া, পা নাই শুকরিয়া আদায় করেন, জ্বর হয়েছে শুকরিয়া আদায় করেন। আপনি অসুস্থ মানুষ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমার তো তুমি নেও নাই, অসুস্থ দিছো, কত মানুষ তো তুমি নিয়ে গেছো কবরে, আমার তো এখনো সুযোগ আছে, বাঁচায় রাখছো। শুকরিয়া খালি বেশি বেশি আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই যে ব্যক্তির পা নাই হাত নাই এই লোকের কাছে চলে গেলেন। উনি যা চলে যাওয়ার পর জিজ্ঞাসা, হে আল্লাহর নবী মুসা তুমি আমার জন্য প্রশ্নের কি জবাব দিয়ে যাও, আমার জবাব দিয়ে যাও। মুসা বলে, ভাই রে আমি যদি তোমার জবাব দিই তুমি বড় কষ্ট পাবা, আমি কেমনে বলবো তোমার কাছে এই কথাটা বলবো? বলে আল্লাহর নবী মুসা কি জবাব দিছে আমার আল্লাহ একটু আমারে বলে দাও। বলে জবাবটা হলো তোমারে আমার আল্লাহ বানাইছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে হাতবিহীন পাবিহীন লোকটা বলছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো কামার মতো খুড়া, আমার মতো একটা মসল প্রতিবন্ধী মানুষ দিয়ে আমার আল্লাহর উপকারে লাগবে, এই জন্য আমারে বানাইছে। আমি অত্যন্ত খুশি, জাহান্নামের ছিদ্র বন্ধ করলো, তবু আমার দিয়ে একটা কাজে লাগাইবে আমার আল্লাহ, এই জন্য প্রশংসা করি আমার আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা ওকে শুভ সংবাদ দিয়ে দে।
ওর জন্য একটা নয় দুটি নয়, উইদ্দাত লিল মুমিনিন, ও তো মুমিনদের অন্তর্ভুক্ত, ওদের জন্য প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। আরো জোরে আরো জোরে। যেহেতু সে আমার প্রশংসা করছে, যেহেতু আমার প্রশংসা করছে, যার হাত নাই তার পা নাই, তারপর আমার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, অত্যন্ত রাজি হয়ে গেছি। আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওই অসাল ব্যক্তির জানায় দাও, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজায় খুলে দিই না, আমি আল্লাহ তার জান্নাতি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কথা বলেন না। কি খাইছেন? আল্লাহ ভালোই খাইছে, আলহামদুলিল্লাহ। কি করতেছেন? আলহামদুলিল্লাহ কাজ করতেছেন। কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ একটু বাজারে যাচ্ছি। প্রতিটা কাজে কর্মে যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তখনই আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এক কৃপণ ব্যক্তি দুনিয়ার মধ্যে, বিশাল কৃপণ, ওনার মৃত্যু হলেন। মরণের কথা শোনো, মরণের কথা, মরণ, মরণের পেয়ালা পান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যু হয়, কি মৃত্যু হয়? সহজ মৃত্যু। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় যারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এক কৃপণ ব্যক্তির মরণ হলো, কেমনে মরণ হলো? মরণ তো সবারই হতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। মরণটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার আছে এখানে 2টা বিষয়। একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো কবরবাসীদের স্মরণে। কারণ কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দোয়া করে। এলাকাবাসী, আজকে এলাকার মানুষের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের স্মরণের মাহফিল। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে একজন কৃপণ ব্যক্তি, এত কৃপণ নিজেও খায় না, অন্যেরও খাতি দেয় না। তার বিবি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চেয়ে খায়, কিন্তু সে ধন সম্পদ নষ্ট করে না, রেখে দেয়, গুছায় রেখে দেয়, যত্ন করে রেখে দেয়। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। এরপরে ওনার যখন ওই লোক দুনার পাশে যত খেতা বালিশ ছিল, কম্বল ছিল, দেখে খালি পয়সা, 5 টাকা রাত্রি, 1 টাকা রাত্রি, 2 টাকা রাত্রি, খালি শুধু টাকা আর টাকা। এতগুলো হয়েছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে খাতেন, আর এই সম্পদ গুছায় রেখে দিয়েছেন এক জায়গা। এ মুসলমান, এরপরে মৃত্যু শয্যায় এখন সজ্জিত। এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিছে, আপনারা দেখবেন। বাবা, কত পয়সা এক জায়গায় গুছায় রাখছে, জীবনে কিনে খায় নাই, যত টাকা বিক্রি করছে সব গুছায় রাখছে, এক জায়গায় সম্বল করে রাখছে, নফসকে দেয় নাই। এইরকম একজন কৃপণ ব্যক্তির ইতিহাস মনে পড়ে গেল। মুসলমান শোনো, এই লোকটা কি করলেন? ইনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ হলেন। এমন সময় এক ভণ্ড পীরের সঙ্গে, ভণ্ড কামেলের সঙ্গে দেখা হলো।
ভণ্ড কামেল ব্যক্তি উনার কাছে বলতেছেন, হুজুর আপনাকে আমি পেয়েছি, এত ধন সম্পদ, আমার টাকার অভাব নাই, অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, এগুলো গুছায় রাখছি, আমি তো নিজে জীবনে ভোগ করি নাই, আমি এখন তো মরণ পথের যাত্রী, এখন যদি মারা যায় এই পয়সাগুলোর কি হবে? এগুলো আপনার ওয়ারের সূত্রে আপনার যারা ছেলে মেয়ে তারা পাবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার বিবি পাবে। বলে না না, আমি সম্পদ কারো দিতে চাই না, কারণ আমার সম্পদ আমি রাখবো, আমার সম্পদগুলো আমি নিজে ভোগ করতে চাই, আমি নিজে রাখতে চাই। বললেন এই লোকটারে বিশাল চালাকি করলেন, ভণ্ড প্রতারক। উনি বললেন তাহলে একটা কাজ করেন, যদি আপনি নিজেই ভোগ করতে চান আপনার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বললেন আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার এই ধন সম্পদ জন্য আপনার একটা কবরে দিয়ে দেওয়া হয়, কবরে যেদিন যাবেন ফেরেশতারা এই কবরের টাকা পয়সা পেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই টাকা আপনি যদি জান্নাতে যান, কবরের ভিতরে জান্নাতের মধ্যে যান, তাহলে এই টাকা খরচ করতে পারবেন, বাজারঘাট করতে পারবেন, আপনার বড় দাম বেড়ে যাবে। তবে যত সম্পদ গুলো আছে এগুলো আপনার কবরে দিতে বলবেন। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। কিছুদিন পরে লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ওনাকে দাফন কাফন করবে, ওসিয়াত অনুযায়ী উনি বলে গেছেন সব টাকা পয়সা দিয়া কবরে শোয়া দিছে। কবরে শোয়ানোর পর ওই লোকটা তো যে ভণ্ড প্রতারক, কত রাত্রেবেলা কবর করবে, কবর খুইরা এই মাল নিব, কামাই নিব, তা দিছে। রাত্রেবেলা যায় যখন সবাই যখন টাকা পয়সা কবরের ভিতরে অনেকগুলো দিয়ে মাটি দিয়ে রাখছে, রাত্রে যখন উনি কবর খোঁড়ার জন্য একাকার হয়ে গোরস্থানে গেছে, যা যখন কবরের একটা মাটি খুঁড়ে যখন বাসটা উঠাইছে, দেখে কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, তুমি আমারে কি দেখাইলা, তুমি আমারে কি দেখাইলা। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে উনিও পড়ে মারা গেছে। ও মুসলমান শুনে নাও, প্রতিবেশী এসে দেখে ওই কবরের সকালবেলা গোরস্থানে দেখে যে একটা লোক উপরে শুয়ে আছে, যায় দেখে মারা আছে এবং কবর খোঁড়া, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান শুনে নেন, সুতরাং কবরের মধ্যে, কবরে যে আযাব হয়, কবরে যে হিসাব হয়, এই কবরটা হলো মানুষের 2 নাম্বার বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা মরণ হয় রাত্রে, একটা মরণ হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যু বরণ করেন নাই, রাত শুরু করেছেন, মরণ আপনাদের এখনো মরণ হয় নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, পারবো না। জোরে বলেন পারবো কি না? কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার সাথে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। একটু টোনটা বাড়ানো রে, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, এর যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুইনা লাও,
জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে সব মাটি পুড়ে তামা বানায় দিব। আল্লাহু এই জমিনের মাটিগুলোর উপরে কত মস্তানি করেন মানুষ, কত না জোর দেখাও। আপনাদের এই এলাকার মধ্যে একজন আলেম নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেব, ওনার একটা ওয়াজের মধ্যে উনি অনেক মূল্যবান একটা কথা বলছে। কত রাজা, কত প্রজা, কত বাদশাহ, ফেরাউন, নমরুদ, এই দুনিয়ার মধ্যে তারা খোদাই দাবি করলো, কেউ নাই, কেউ নাই, আমিও থাকবো না, উনিও চলে গেছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, এই দুনিয়ার কত মানুষ দেখলাম, কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, একদিন বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।